আমাদের গাড়ি 12টা 1 মিনিট থেকে যখন ট্যারিফ কার্যকর হয় 230 টাকা ট্যারিফ সরকার ঘোষণা করে, সেটা ছিল আগে 57 টাকা। তার আগের দিনেই যখন ট্যারিফটা প্রকাশ হয়, আমাদের শ্রমিক ইউনিয়ন একটা বিবৃতি দেয় যে মালিক যদি গেট পাস কেটে দেয় তাইলে ওরা বন্দরে ঢুকবে। এখন আমাদের যেহেতু আগের থেকে যে 57 টাকা যেটা দিত সেটা মালিক পক্ষ দিত না, সেটা ড্রাইভার থেকেই দিত। আমাদের এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসা সম্পূর্ণ খরচের মধ্যে ওই টাকাটা ইনক্লুড করা ছিল। এখন যেহেতু 230 টাকা, তাহলে মাসে অন্তত 1800 টাকা বা 2000 টাকা ড্রাইভারের গায়ে উঠবে। সেক্ষেত্রে ওরা আগাম একটা বিবৃতি দিচ্ছে এই টাকাটা মালিক দিবে। এখন এটা আমরা যখন কর্মসূচি দিই, আমাদের কর্মসূচি থাকে শান্তিপূর্ণ এবং আমাদের এই গেট বন্ধ হয় না, জনদুর্ভোগ হয় না। আমাদের আমাদের গাড়ি আমরা চালাবো না, গ্যারেজে থাকবো, আমাদের পার্কিং ইয়ার্ডে আমরা গাড়ি রাখবো। তো এখন ওরা যদি এই কর্মসূচিটা দেয় তাহলে আমাদের একটা বিভ্রান্তি হবে। সেই জন্য আমরা ওদের সাথে বসে আলাপ আলোচনা করে আমরা আমাদের গাড়ি বন্ধ রাখছি। আমাদের গাড়ি বন্ধ রাখার কারণ আমরা চাচ্ছি যে এই ট্যারিফটা সরকার, যেমন পিসিডি ইয়ার্ড, বিভিন্ন ডিপো কোনো টাকা নেয় না গেট পাসের জন্য, তাহলে এটাও যদি সরকার বন্ধত্ব গেট পাসের ব্যবসা করে না, তাহলে এটা যদি সরকার যদি অমিট করে দেয় যে আমাদেরকে যদি এই টাকাটা না নেয় তাহলে বন্দরে তো তেমন কোনো ক্ষতি নেই। 230 টাকা দিয়ে তো বন্দরে কিছু যায় আসে না। আমরা চাচ্ছি যে এই 230 টাকা আমাদের থেকে এবং শ্রমিকদের থেকে যেন না নেয়, এখানে যেন আরেকটা বিশৃঙ্খল সৃষ্টি না হয়। সেটার জন্য আমরা বন্দরের সাথে কথা বলেছি, সিকিউরিটি ডাইরেক্টর মহোদয়ের কাছে গেছি। সিকিউরিটি ডাইরেক্টর মহোদয় আমাদেরকে বলছে যে চেয়ারম্যান মহোদয় আসলে আমাদেরকে বসাই দিবে, বসাই দিয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 14 তারিখ দিন রাত 12টা থেকে বন্ধ আপনার যে নতুন করে ট্যারিফের ঘোষণা আসলো, রাত্রের 12টা থেকেই আমাদের শ্রমিকরা যে গেট পাস 17 টাকা থেকে 230 টাকা হয়ে গেছে। আমরা কি করব? আমরা বলতেছি এখন এই মুহূর্তে কিছু করতে পারি না, আলোচনা করতেছি, দেখা যাক কি করা যায়। কিন্তু দেখা যায় এটা আলোচনা করতে অঘোষিত হবে, যখন যেভাবে আসছে হঠাৎ করে, ঠিক আমাদের এভাবে ঘোষণা করার সুযোগ ছিল না। শ্রমিকরাই অলরেডি গেট পাস বন্ধ হয়েছে, আমাদের মালিকরা বলতেছে না, আমাদের পক্ষে সম্ভব না, 230 টাকা হঠাৎ করে এভাবে সম্ভব না। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে বন্দরের গেট পাস যেটা 57 টাকা, এটা 2 টাকাতেই শুরু। একসময় 2 টাকা ছিল, 5 টাকা আসছে, 10 টাকা আসছে, এভাবে আসছে 57 টাকার মধ্যে আসছে। কোনোদিন কোনো মালিক আমরা চিন্তা করি নাই এই যে 57 টাকা গেট পাস আমরা কেন দিব, আমরা দিয়ে আসছি করছি। হঠাৎ করে 230 টাকা হয়েছে, তখন মালিকরা বলতেছে 57 টাকা আমরা কেন দিচ্ছি, আমাদের বন্দর কি দিচ্ছে আমাকে এই 57 টাকার বিনিময়ে। সুতরাং 230 টাকা প্রশ্ন আসে না। এখন কর্মসূচি যতদিন আমরা আজকে গত বুধবার থেকে আমাদের এটা চলতেছে, এতদিন আমরা এককভাবে আমরা চালিয়ে আসছি। আজকে থেকে সারা চিটংয়ের বাংলাদেশের যত পরিবহনের যারা আছে এবং বন্দরিটের যারা আছে সবাই একযোগে একতা ঘোষণা করছে আমাদের এই কর্মসূচির সাথে। পরিবর্তন করা হচ্ছে, আমরা বলতে চাই বন্দরের গেট পাসটা এটা ফরমাল, আমরা কোনো পে করে গেট পাস করবো না। উন্নত বিশ্বে যেরকম উইদাউট পে গেট পাস দেওয়া হয়, আমরা উইদাউট পে গেট পাস চাচ্ছি এবং যতক্ষণ এটা প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধর্মঘট চলবে।